আর শোনো, এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আর সবাইকে নামাজের দাওয়াত দেব ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে একটি করে ভালো কাজ করব ইনশাআল্লাহ। হুজুর, উত্তরপাড়ায় খালের উপর একটা বাঁশের পুল আছে, ওইটা ভেঙে গেছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। হুজুর, মানুষ কোনোভাবে যাতায়াত করতে পারতেছে না। তাহলে তোমরা সেটা ঠিকঠাক করে দাও। জি হুজুর, আমরা এখনই যাইতেছি। তাহলে আজকে আমাদের এটাই হলো ভালো কাজ। আমাদের স্লোগান কি? প্রতিদিন একটু করে ভালো কাজ করব, মানুষের বিপদে এগিয়ে আসব। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। এসব তুমি কি করতেছো? আমি আর বাঁচতে চাই না ইউসুফ ভাই। কেন বাঁচতে চাও না কেন? কি হয়েছে তোমার? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? আত্মহত্যা যে করে তার ইহকাল পরকাল সব শেষ হয়ে যায়। জানি, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নাই। কেন, কি হয়েছে তোমার? আমার বাবা নাই, আমি এতিম। আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বরপক্ষ আইছিল। কাজে সব আসো নাই? আগে টাকাটা দেন, তারপরে বিয়ে হবে। বিয়াই টাকা তো জোগাড় করতে পারি নাই। এই কথাটা এখন করলে তো হবে না। কথা দিতেছি, পরে দিয়া দিব। হ্যাঁ সুজন, যায় না বিয়ে করা মনে টাকা ছাড়া। বিয়া সাহেব, বিয়াই সাহেব, আপনারা চলে গেলে আমার মায়ের কলঙ্ক হইব। বিয়াই সাহেব, বিয়াই সাহেব। মা, তুই মরতে পারস না? বিয়াটা তো ভাঙ্গা গেল, যা মর গিয়া, দূর হ। এখন বলেন আমি বাইসা থেকে কি করবো? বোন, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার এই ছেলের সাথে বিয়ে দিন। আমি এই ছেলের বিয়া করবো না। বিয়ে করবা না কেন? যারা বিয়ার লেগে যৌতুক চায় আমি তাদের ঘৃণা করি। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলছো। তুমি বাড়িতে যাও, দেখি আমি কি করতে পারি। যাও, দাঁড়ায় আছো কেন? সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ, যাও। আলহামদুলিল্লাহ, আজকে একটা ভালো কাজ করতে পারছি। আম্মা, তোমার হাতে লাঠি কেন? কি হয়েছে? আরে লাগতেছে কিন্তু। আম্মা, কি করছি আমি? আগে ক, কালকে রাতে দেরি করে বাড়িতে এসেছিস কেন? ও আচ্ছা, এই কথা। আম্মা, কালকে একটা ভালো কাজ করছি, তুমি শুনলে খুব খুশি হইবা। কি ভালো কাজ করছস? ওই যে পাশের বাড়ির ফাতেমা আত্মহত্যা করতে চাইছিল, আমি ওরে বাঁচাইছি। তুই যে সারা দুনিয়ার ভালো কাজ কইরা বেড়াস, আমার সংসারে যে এত অভাব, সেটা কে দেখবো বাজান? আল্লাহ দেখবো আম্মা, আল্লাহ। আর আমি কি করবো? আমার নাম তো রাখছো ইউসুফ। ইউসুফ নাম রাখছে দেখে কি হইছে? ইউসুফ নবী যেমন ভালো কাজ করতো, ঠিক তেমনি আমারও ভালো কাজ করতে শান্তি লাগে। প্রতিদিন যদি একটা ভালো কাজ না করি তাহলে আমার অশান্তি লাগে। তোর যা ভালো লাগে তুই তাই কর, আমি এইবারে রান্না বান্না সব বন্ধ করে দিই। আম্মা, আম্মা, রাগ করো না। যাই, তাড়াতাড়ি একটা ভালো কাজ করে আসি, তারপর আম্মার রাগ ভাঙাই দিই।
ওই যে একজন হুজুর দেখা যাচ্ছে। বাবা উনি এই গ্রামের হুজুর কিনা জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। হুজুর কি এই গ্রামের? জি, আমি এই গ্রামের মসজিদের ইমাম। আমরা ঢাকা থেকে আসছি। আচ্ছা, আমার বাবা প্রতি রমজান মাসে একটি গ্রামে গিয়ে সেই গ্রামের জন্য ভালো হয় এমন একটি কাজ করেন। যে কাজ করলে সমাজ ও মানুষের উপকার হয়। মাশাল্লাহ, এ তো খুব ভালো কথা। আচ্ছা, এখন বলেন আপনাদের গ্রামে কি কাজ করলে মানুষের উপকার হবে? কোনটা থুয়ে যে কোনটা বলবো? হতদরিদ্র এই গ্রাম, মানুষের চরম দুর্দশা। যেই কাজটি করলে আপনাদের গ্রামের জন্য সব থেকে বেশি উপকার হবে আমরা সেই কাজটি করার চেষ্টা করব। আপনারা ইউসুফের কাছে যান। ইউসুফকে? ওকে কোথায় পাবো? আপনারা এই পথ ধরে সোজা যাবেন, যখন কোনো বাড়ি ঘর পাবেন তখন কাউকে জিজ্ঞাসা করলেই দেখা দেবে। আমি অবশ্য আপনাদের সাথে যেতাম, কিন্তু আমার একটু জরুরি কাজ আছে। ঠিক আছে হুজুর, আমরা যেতে পারবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শিরিন, কই যাস? এই তো সামনে যাইতেছিলাম। শুনলাম তোর নাকি বিয়া ভেঙে গেছে। হ্যাঁ, এই জন্য গতকাল রাতে মরতে চাইছিলাম। হায় আল্লাহ, কি কস? জানাস না তো তা মহাপাপ? জানি, কিন্তু ওই সময় মাথায় আমার কাজ করতেছিল না। আল্লাহ ইউসুফ ভাইরা সময় মতো পাঠায়া আমার বাঁচাইছে। বোন যে এসব চিন্তা মাথাতে যাইরা ফালাই দে। কি করবো, আমার মতো গরিব এতিমরে কে বিয়া করবো ক? বোন যে আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। দেখ না, আমারও তো সেদিন দেখতে আইছিল, আমারও তো বিয়া ভেঙে গেছে। আমি কি গলায় দড়ি দিছি নাকি? রফি, কি হয়েছে? ভাই, কাশিম ভাই মায়ের অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ? কি হয়েছে? সারা রাত থেকে ডায়রিয়া। সবাই অরণ্যে কান্নাকাটি করতেছে এখন। চল, এখনই হাসপাতালে নিয়ে যাইতে হবে। হ ভাই চলো। ইউসুফ ভাই, তুমি এখানে? ওইদিকে তো উত্তরপাড়া সাদ্দামে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। সাবধান, চুরি করতে গিয়ে ধরা পড়ছে? হ, লোকজন ওরা গাছের লগে বাইন্দা তারপরে পিটাইতেছে। রফিক, তুই কাশেম ভাইয়ের মেয়ের নিয়ে হাসপাতালে যা, আমি সাদ্দাম রে গিয়ে বাঁচাই। আচ্ছা ভাই। দাঁড়া, এখানে কিছু টাকা আছে, চিকিৎসার কাজে খরচ করিস। আচ্ছা ভাই, ঠিক আছে। যা তাহলে তাড়াতাড়ি চল। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে ইউসুফের বাড়ি কোনটা? কোন ইউসুফ? ওই যে মানুষের বিপদে সাহায্য করে। ও ইউসুফের দেখছি তো ওইদিকে যাইতে। কোন দিকে? ওই যে ওইদিকে যান, যে কাউরে বললেই ওদের বাড়ি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, আসি। ইউসুফ লোকটা মনে হয় ভালো মানুষ। হ্যাঁ বাবা, আমাদের তার মুখে থামেন, ওরা একটু মারেন না। এই আপনারা থামেন। ভাই আপনারা আর কেউ আর মাইরেন না। মারুম না মানে? এই আমার বাড়িতে মুরগি চুরি করছে। কয়েকদিন আগে আমার ঘরে গেছিল, তারপর থেকে আমার ফোন পাই না। কিরে সাদ্দাম, তোরা চুরি করতে না করছি না? কাম কাজ নেই, খামু কি ভাই? কাজ আমি তোরে দিব, তুই আমার কথা দে। কথা দে আর কোনোদিন চুরি করবি না। হ ভাই, কাম দিলে আমি চুরি ছাড়ে দেবো ভাই। না না, চোরে মারুম না মানে? মাইরা হাত পা ভাঙ্গা দেবো। খবরদার, আপনারা আর মাইরেন না ওরে। এই ইউসুফ ভাই যেহেতু কইতাছে, আপনারা কেউ আর ওর গায়ে হাত দিয়েন না। আর সবাই শুনেন, আমি ওর জামিন নিতেছি। এরপর যদি ও চুরি করে, তাহলে এর জবাব দিয়ে আমি করবো। সে যদি চুরি করে এরপর আপনার ধর্ম। না থাকলে ওটা ফাটাই ফেলতাম। সাদ্দাম, আর চুরি করবি না ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল রুজি করুন। কিন্তু ভাই আমার বিয়ে করতে ইচ্ছা করে ভাই। বিয়ে করতে ইচ্ছা করে, তোর মতন চোরের একাটাই বিয়ে করবো। আচ্ছা সাদ্দাম ভাই আমার, তুই আমার কথা মতো চল, আমি তোরে বিয়ে করাই দিই। আচ্ছা ভাই, ঠিক আছে। মা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা নদীতে মাছ ধরতে যাইতাছি। তোমরা মাছ ধরবে? হ, মাছ ধরে বাজারে বিক্রি করে আমাকে সংসার চলে। তোমাদের বাবা কি করেন? আমগো আব্বা তো আবার দিবা মারা গেছে। আম্মাও ঘরে অসুস্থ, তাই মাছ ধরে আমাকে সংসার চালাইতে হয়। বাবা, গ্রামের মানুষরা কত অসহায়, তুমি প্লিজ ওদের জন্য কিছু করবে। হ্যাঁ, ওদের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। তোমাদের গ্রামে ইউসুফের বাড়িটা কোনটা? ইউসুফ ভাই ওই যে সামনে। বাবা চল। সাদ্দাম, এগুলো আর করিস না ভাই আমার একটা বিয়ে করাই দেন না। বিয়ে করাই দাও না। বিয়ে করাই দিলে তো পরে বুড়ো খাওয়ানোর লেগে আরো বেশি বেশি করে চুরি করবি। কইছি না বিয়ে করাই দিলে চুরি করবো না। ওয়ালাইকুম সালাম। তোমরা কি এই গ্রামের ছেলে? জি, আমরা এই গ্রামের। আচ্ছা, এই গ্রামে ইউসুফের বাড়ি কোনটা? হল্লা, এই যে আমাকে ইউসুফ ভাই। আচ্ছা, তোমারই তো খুঁজতেছি। আমাকে খুঁজতেছেন? আপনাদেরকে তো চিনলাম না। আমরা ঢাকায় থাকি, এই গ্রামে আসছি একটা মহৎ কাজ করার জন্য। আমার বাবা প্রতি রমজানে একটি গ্রামে যান, মানুষের উপকার হয় এমন একটি কাজ করেন। কাল থেকে রমজান তো, তাই এই গ্রামে একটা ভালো কাজ করতে চাই। মসজিদের ইমাম আপনার সাথে দেখা করতে বলেছে। এখন বলো, তোমাদের গ্রামে কি কাজ করলে মানুষের উপকার হবে? আমার একটা বিয়ে করাই দেন। চুপ কর। আপনারা ঢাকা থেকে আসছেন, আগে বাড়িতে চলেন, তারপর বিস্তারিত কথা হবে। হ্যাঁ তাই ভালো, আপনারা ইউসুফ ভাইয়ের বাড়িতে যান। আর শোন, তোরা রাইতের বেলা সবাই নিয়ে আমাকে বাড়িতে আসবি। যা এখন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা আমার সাথে আসবেন। ফাতেমার মা, কি গো এগুলো কি হল না? ঠিকই শুনছেন, যৌতুকের টাকাটা দিতে পারি নাই বলে ফাতেমার বিয়াটা ভাঙা গেছে। হ্যাঁ কি কোন তাই বলে ফাতেমা আত্মহত্যা করতে যাইবো? কি করবো কন, মনের দুঃখ সামলাইতে পারে নাই আমার মায়াটা। সময় মতো ইউসুফ না গেলে মায়াটা যে কি হইতো আল্লাহ জানে। ঠিকই কইছেন, আমার পোলা হারা দুনিয়ার মানুষের উপকার করে বেড়ায়। আজ নাকি শুনছি কাশিমের মাইয়া রে নিজের পকেটে টাকা দিয়া চিকিৎসা করাইছে। বড় ভালো পোলা আপনার। আমার ঘরে বাজার নাই আর তুই পকেটের টাকা দিয়ে কাশিমের মেয়ের চিকিৎসা করাস। আজকে তুই খালি বাড়িতে আয়।
আম্মা কি করতেছো এসব? মেহমান আইছে বাড়িতে। মেহমান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনাগুলো তো চিনলাম না। ওনারা ঢাকা থেকে আসছে, আমাদের গ্রামে ভালো কাজ করবো। ভালো কাম করার লেগে ঢাকা থেকে আইছে? জি, আমার বাবা প্রতি রমজান মাসে একটি গ্রামে যায় এবং সে গ্রামের জন্য একটি ভালো কাজ করেন। দেখছো আম্মা, ওনারা ঢাকা থেকে আসছে ভালো কাজ করবে। আর আমি যদি ভালো কাজ করি তুমি আমারে বকো, মাইট দাও। হইছে, আহেন আপনারা ঘরে আহেন। ও আম্মা, ওনাদেরকে নিয়ে ঘরে যাও, আর আমি বাজার থেকে আসি। যাবেন বাজারে যান। আহেন আপনারা ঘরে আহেন। ছেলেটা অনেক ভালো বন্ধু, তাই না? ভালো বলেই তো ইমাম সাহেব ওনার কাছে পাঠিয়েছে। যাক, কালকের ভিতরে এখানকার কাজ শেষ করে আমি ঢাকা রওনা দেব। কিন্তু আজকে রাতে আমরা কোথায় থাকবো? কই থাকবা মানে? আমাকে লাগে আমাকে ঘরে থাকবা। আহো মা, তোমরা বাড়ি না ঘরে আহো। ঠিক আছে মা, তুই যা, আমি নামাজটা শেষ করে আসি। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফাতেমা? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো। ফাতেমা, ইউসুফের মুখে তোমার একটা কথা শুনলাম। জি হুজুর, আমি ভুল করতে যাইতেছিলাম। এটা ভুল না, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা যে করে তার ইহকাল পরকাল দুটাই শেষ। আত্মহত্যা কোনো সমাধান না। আল্লাহ বিপদ দিছেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। জি হুজুর, আমার জন্য দোয়া করবেন যেন এসব চিন্তা মাথায় না আসে। আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আমিন। কোথায় যাচ্ছেন? রান্না করতে? হ মা, রান্নাতেছে। মা তুমি রান্না করতে পারো? না, আমি রান্না করতে পারি না। আম্মু আমাকে রান্না করতে দেয় না। ঠিকই তো, এত সুন্দর মাইয়ারে দিয়া কোনো মায় রান্না করাইতে পারে? আচ্ছা, তখন ওনাকে মারছিলেন কেন? কার কথা কও? ইউসুফের কথা? জি। আর কইও না মা, আমার হইলো অভাবের সংসার, সারা দিন মাইসের উপকার করে বেড়ায়। কিন্তু এটা তো ভালো কাজ। আমিও তো জানি এটা ভালো কাম, কিন্তু আমার তো সংসার অভাব, সংসারটাও তো দেখন লাগবো কও। তাও ঠিক। এই যে ধরো বাড়িতে মেহমান এলো, তোমরা আইসো, ওই বাজারে গেল, ওই বাড়িতে রাইতের বেলা আইয়া কি করবো জানো? তোমার রাস্তায় কেউ বিপদে পড়ছিল, হের উপকার করতে গিয়ে বাড়িতে দেরি হয়ে গেছে। তুমি হাসতাছো, আমি যে কি জ্বালায় আছি আমি জানি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আজকে অনেকগুলো ভালো কাজ করছে যুবকরা। আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে একটা লোক আসছিল, আমি তোমার কাছে পাঠাইছি। হুজুর, ওনারা আমাদের বাড়িতেই আছে, আর রাতের বেলা গ্রামবাসীরা বলছি সবাই যেন আমাদের বাড়িতে আসে। গ্রামের সবাই মিলে ঠিক করো যে কাজটা করলে সবার খুব ভালো হয়। জি হুজুর, আপনিও একটু ভাবুন কোনটা করলে ভালো হয়, কোনটা করলে মন্দ হয়। আর আপনিও রাতে আমাদের বাড়িতে আসেন। ইনশাল্লাহ আসবো। ইনশাল্লাহ। হুজুর, এখন আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরিব মাসের বাড়িতে খাইতেছেন, ভালো কিছু তো আয়োজন করতে পারলাম না আপনি বলে গেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আয়োজন করেছেন। আপনার আরেক পিস মাছ দিই। না না, আর খেতে পারবো না। কেন মা, রান্না ভালো হয় নাই? খুব ভালো হয়েছে, অনেক খেয়েছি, আর পারবো না। আঙ্কেল, আপনি তো হাত ধুয়ে ফেলছেন, খাবার ভালো হয় নাই? আরে না, খুবই সুস্বাদু হয়েছে, অনেকদিন পরে খুব ভালো খেলাম। আন্টি, আপনারা খাবেন না? খামো মা, একটু পরে খামো, আগে তোমরা খাই এলো। আমরা তাহলে কাজের কথায় আসি। আল্লাহর নাম নিয়ে শুরু করেন। আচ্ছা, আমি লিয়াকত, আমার মেয়ে রত্না, আমরা ঢাকা থেকে আসছি। আমার বাবা প্রতি রমজান মাসে একটি গ্রামে যান এবং সে গ্রামের জন্য একটি ভালো কাজ করেন।
আমরা এমন একটা কাজ করতে চাই যাতে মানুষ এবং সমাজের উপকার হয়। এখন তোমরা বলো কি করলে গ্রামের ভালো হয়? আমি বলি কি, আমাকে গ্রামের যে বাঁশের ব্রিজটা আছে না, ওই ব্রিজটা ভাঙ্গা গেছে। আমরা সবাই মিলে কোনো রকম ভাবে মেরামত করছি, আবার যে কোনো সময় ভাঙ্গা যাইতে পারে। ওইটা নিয়ে যদি কিছু একটা করা যায় আর কি, না রে? আরেকজন বলো। জি, আমরা এলাকার বেকার মানুষ, কাজ কাম না পাই আমরা একটু চুরি টুরি করি। আমাকে যদি কাজ কামের ব্যবস্থা করে দেওয়া যায় একটু ভালো হয় আর কি। স্কুল তো এই গ্রামে নাই, স্কুল তো অনেক দূরে। এই গ্রামে একটা স্কুল হইলে অনেক ভালো হইতো। সুন্দর। কিছু তুমি কিছু বললো। আমি বলি কি, নদী ভাঙন এলাকা, নদীতে মাছ ধরতে গিয়ে অনেকে এতিম হয়েছে। গ্রামের এতিম অসহায় গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হয়। আমি ইউসুফের কথায় একমত। গরিব অসহায় মেয়েদের বিয়ে দিলে খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ, গ্রামের বিয়ের উপযুক্ত এতিম গরিব মেয়েদের বিয়ের আয়োজন করা হোক। আলহামদুলিল্লাহ। আর সেসব গরিব মেয়েদের যারা বিয়ে করতে রাজি হয় তাদেরকে কালকে উপস্থিত থাকতে বলবেন। এই তোরা শোন, কাল সকালে বাড়ি বাড়ি গিয়ে খবরটা পৌঁছায় দিবি। আমি তাহলে আজ উঠি। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার মন খারাপ করো না মা। আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস তাহলে ওইটাই কর। বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ফাতেমা, 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 ভালো আছেন ফাতেমা? ইউসুফ ভাই ঘরে আসো। না বোন, ঘরে যাবো না। উনি ঢাকা থেকে আসছে, আমাদের গ্রামের অসহায় এতিম গরিব মেয়েদের বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর বাবা। তাহলে আজকে বিকালে ফাতেমাকে নিয়ে ওনাদের বাসায় চলে আসবেন। আল্লাহ তুমি মহান। আমি আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করছিলাম, আল্লাহ জানে আমার এতিম মায়াটার একটা ব্যবস্থা করে। আল্লাহ তোমাকে ভালো করবো মা, ভালো করবো। চাচি আম্মা, আমরা এখন তাহলে যাই, খবরটা সবাই জানাইতে হইব। যাই ফাতেমা। আসি চাচি। আল্লাহ তুমি আমার মনে আশা পূরণ করছো। ফাতেমা চল মা, ঘরে চল, তোর গুছাইতে যাইব। শিরিন, কই গেছিলা? পাশের বাড়ি গেছি। ও আচ্ছা, তুমি কিছু শুনছো? কি শুনতে তো? আমাকে গ্রামে এতিম অসহায় মেয়েদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। কি কইলা তুমি? এত বড় সুখবরটা আমি নিজে আমারই কইতাছি। শিরিন, আমারে তুমি বিয়ে করবা না? আমার মতো গরিব অসহায় এতিম মায়ের তোমার পরিবার কি মাইনা নিব? তুমি যদি আমার মতন বেকারে বিয়ে করো তাহলে অবশ্যই আমার পরিবার মাইনা নিব। আলহামদুলিল্লাহ, আমি রাজি। তাহলে আজ বিকালে ইউসুফ ভাইগো বাড়িতে চলে আইসো।
আচ্ছা আমি এখন যাই। বাহ, এই গ্রামের মানুষ তো আপনাকে অনেক পছন্দ করে। আরো কিছুদিন থাকেন, দেখবেন আপনারও যেতে মন চাইবে না। আমার তো এখনই যেতে মন চাচ্ছে না। তাহলে থেকে যান আমাদের গ্রামে। থাকতে চাইলেই কি থাকা যায়? আমার ভার্সিটি আছে, বাবার বিজনেসও আছে। আপনারা অনেক বড় লোক, তাই না? হঠাৎ এই কথা বললেন কেন? বড় লোকরা নাকি মানুষের সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না। অথচ দেখেন, আপনারা মানুষকে উপকার করতেছেন, মানুষের সাথে মিশতেছেন, আপনারা কত ভালো। সবাই তো আর সমান হয় না। আর তাছাড়া আমরা এতটাও বড় লোক না। আপনার বাবার কাছে শুনেছি আপনাদের বাড়ি গাড়ি ধন দৌলত মিল ফ্যাক্টরি কোনো কিছুর অভাব নেই, সবকিছু আছে আপনাদের। আল্লাহ দিয়েছেন আর কি। আপনারা যদি এই গ্রামে একটা মিল ফ্যাক্টরি দিতেন তাহলে হয়তো এই গ্রামের মানুষগুলো কাজ করার সুযোগ পেত। তাহলে আমি বাবাকে বিষয়টা বলবো, যদি সেই মিল ফ্যাক্টরির দায়িত্ব আপনি নেন। আমি এই গ্রামের মানুষের জন্য সবকিছু করতে রাজি আছি। তাহলে আমিও সারা জীবন আপনাকে সাপোর্ট করতে রাজি আছি। চলেন বাড়িতে যাই, আজকে তো আমাদের বাড়িতে বিয়ে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, চলেন। আপনাদের মতো মহৎ কাজ যদি সবাই করত তাহলে এই সমাজটা আরো সুন্দর হয়ে যেত। আরে আরে, কি করছো? পালন করছো কেন? আজকে আমাকে বিয়া। তোমরা নদীতে মাছ ধরে বিক্রি করে সংসার চালাও, সেই দুই বোন না? বিয়া পা আপনি গরিব এদিন মায়াগো নাকি বিয়া দেন? তাই আমাকে আম্মাম করে পাঠাইছে। আমাকে তো বাপ নাই। অসুস্থ আম্মা বলছে আল্লাহ আপনার অনেক ভালো কর। তোমাদের জন্য কিছু করতে পারলে আমার অনেক ভালো লাগবে। জানেন, ওরা এতটাই অসহায়, ওদের মুখে আমি কোনোদিন হাসি দেখিনি। ওরা খুব অসহায় মেয়েরা। আজকে ওদেরকে আপনারা বিয়ের ব্যবস্থা করতেছেন, এতে আমি খুব খুশি। এতটাই খুশি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা এখন কোথায় যাচ্ছ? আমরা ফাতেমার আনতে যাইতাছি, আজকে তোরও বিয়া। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ছেলেরা, পাত্রী পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে। মেয়েরা, তোমাদের পাত্র পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, বিয়া পড়া। মোহরম মতিন মিয়া বড় ছেলে রফিকের সাথে। আল্লাহ, এই এতিম অসহায় গরিব মেয়েদের বিয়ে দেওয়া হলো, তুমি তাদের সংসারে শান্তি দিও, রহমত দিও। আর যিনি এই মহৎ উদ্যোগ নিয়েছেন লিয়াকত সাহেবকে রিজিক রহমত বাড়িয়ে দাও। সবাইকে নেক আমল ও হালাল পথে চলার তৌফিক দান করো। আমিন। আজকের এই ভালো কাজের সাথে থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। আর সেই সাথে প্রতিটা গরিব ও অসহায় দম্পতিদের স্বাবলম্বী হওয়ার জন্য 1 লাখ টাকা করে দিচ্ছি। টাকাগুলো সবাইকে দিয়ে দিই। রফিক, ফাতেমা, এই গ্রামের মানুষের ভালোবাসায় আমি ধন্য।
আমার আর একটা চাওয়া ছিল, এখানে আমি একটা স্কুল দিব, আর সাথে এলাকার লোকের কর্মসংস্থানের জন্য একটা ফ্যাক্টরি করব। আর সেই ফ্যাক্টরির দায়িত্বে থাকবে আপনাদের সবার প্রিয় ইউসুফ। এই সমাজের বিত্তবানরা যদি এই ভালো কাজে এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজের গরিব অসহায়রা উপকৃত হবে, সমাজের উন্নতি হবে। আসুন প্রতিদিন একটি করে ভালো কাজ করি। প্রতিদিন না পারলে সপ্তাহে একটি ভালো কাজ করি। সপ্তাহে না হোক মাসে একটি ভালো কাজ করুন। মাসে না হোক বছরে একটি ভালো কাজ করুন। যদি তাও না পারেন, তাহলে জীবনে অন্তত একটি ভালো কাজ করেন। যে কাজে মানুষের উপকার হয়, সমাজের উন্নতি হয়, আসুন আমরা সবাই মিলে সেই ধরনের ভালো কাজ করি। আসুন আমরা সবাই মানুষের সেবা করি। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।